আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি বাই আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য। শীতকাল তো চলেই এলো, আর এই শীতের ভিতরে কিন্তু পিঠাপুলি খেতে অনেক বেশি ভালো লাগে। তো তার মধ্যে জনপ্রিয় একটি পিঠা হচ্ছে কিন্তু ভাপা পিঠা। বাইরে গেলে কিন্তু প্রচুর ভাপা পিঠা এখন পাওয়া যায়। তো আজকে খুব সহজেই কিন্তু বানিয়ে দেখাবো একটি সুজির ভাপা পিঠা। আমাদের হাতের কাছে সবসময় কিন্তু চালের গুঁড়া থাকে না, তো তার জন্য আজকে আপনাদেরকে খুব সহজে কিভাবে আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে এই ভাপা পিঠা বানাবেন সেই রেসিপিটা আজকে শেয়ার করব। আর এই সুজির ভাপা পিঠা আসলে খেলে মনেই হবে না যে এটা আসলে সুজি দিয়ে বানানো, মনে হবে যে চাল দিয়ে বানানো। তো অনেক সুস্বাদু আর অনেক মজাদার। তো চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। তো প্রথমে এখানে নিয়ে নেব হাফ কাপ করে 1 কাপ সুজি আর 1/4 কাপ সুজি। এখন দিয়ে দেব এর মধ্যে আমি হাফ কাপ চিনি আর দিয়ে দিব 1 টিস্পুন লবণ। তো এখন এর মধ্যে দিয়ে দিব আমি 1 কাপ আর 1/4 কাপ পানি, নর্মাল পানি দিয়ে দিলাম। তো এখন একটু ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন। তো মেশানো হয়ে গেলে এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে। অবশ্যই এটা রেস্টে রাখতে হবে। তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। ফিরে এসেছি 15 মিনিট পর। তো এখন একটা হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিব। তো আমার মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা বেকিং পাউডার অ্যাড করব। আমি 1 চা চামচ বেকিং পাউডার এখানে অ্যাড করছি। বেকিং পাউডারটা দিয়ে এবার ভালোভাবে সব কিছু একসঙ্গে একটু মিক্স করে নিব। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু মিক্স করা হয়ে গেছে। তো এখন এটা একটা সাইডে রেখে দিচ্ছি। একটা বাটি নিয়ে নিচ্ছি। আমি এখানে স্টিলের একটা বাটি নিয়ে নিয়েছি। আমার হাতের কাছে আর কোনো বাটি ছিল না। আপনারা কিন্তু স্টিলের এটার চাইতে ছোট চেষ্টা করবেন ছোট বাটি নেওয়ার জন্য। তো আমার এর চাইতে আর ছোটো বাটি ছিল না, তো এটা আমি নিয়েছি। আপনারা কিন্তু ওভেন প্রুফ যে কাচের বাটি আছে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। তো বাটির মধ্যে দেখতে পাচ্ছেন যে আমি কতটুকু বেটার নিয়ে নিলাম। তো এর মধ্যে উপরে এখন দিয়ে দেবো আমি খেজুরের গুড়। প্রথমেই দিয়ে দিছি কোরানো নারকেল। আমি এখানে ফ্রেশ কোরানো নারকেলটা ব্যবহার করছি। আপনারা চাইলে ফ্রোজেন করা নারকেলটাও ব্যবহার করতে পারেন। তো তারপরে কিছুটা গুড় দিয়ে দিলাম আমি এখানে, খেজুরের গুড়। এইবার খেজুরের গুড় আর নারকেলটা দেওয়া হয়ে গেলে এবার উপর দিয়ে আরেকটু ব্যাটার আমি দিয়ে দিব সমান করে। তো দেখতেই পাচ্ছেন কাজটা আমি কিভাবে করছি, ঠিক এইভাবেই কিন্তু সমান করে দিয়ে দিবেন। তো আমার এটা দেওয়া হয়ে গেছে। এখন আমরা এটা ভাপ দিতে চলে যাব। ভাপা পিঠার মতো যে আমরা ভাপা পিঠা বানাই ভাপ দিই, এটাও যেহেতু ভাপা পিঠা ভাপ দিয়ে বানাতে হবে। তো এটা আমরা ভাপ দিব চুলায় এখন। আর উপর দিয়ে অল্প কিছুটা আমি নারকেল কোরানো দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য, আর খেতেও ভালো লাগবে। আর উপর দিয়ে একটু নারকেল কোরানো দিলে কিন্তু দেখতেও ভালো লাগে। তো চলে যাচ্ছি এখন চুলায়। তো চুলায় আমি আগে থাকতে একটা হাঁড়ি বসিয়ে পানি গরম করতে দিয়েছিলাম। এর উপরে এখন আমি দিয়ে দিচ্ছি নুডলস ছাঁকার যে ছাঁকনি আছে, সেই ছাঁকনিটা আপনারা চাইলে অন্য কোনো ছাঁকনিও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। তো এটার উপরে আমি ভাপ দিয়ে নেব। আমি বাটিটা এর উপরে দিয়ে দিলাম। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব এটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য। আমার বাটিটা বড়, তাই সময়টা একটু বেশি লেগেছে। আপনাদের বাটি যদি ছোট হয়ে থাকে তাহলে কিন্তু 10 মিনিটের মধ্যে পিঠাটা হয়ে যাবে। তা আমার হাতের কাছে এর চাইতে ছোট বাটি ছিল না, তার জন্য আমি এই বাটিটা নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কাঠিটা ক্লিন এসেছে, তার মানে আমার পিঠাটা কিন্তু হয়ে গেছে আর কাঠিটা ওটার মধ্যে পড়েছে। তো সরাসরি আমি এটা ছাঁকনি ধরে নামিয়ে নিচ্ছি। এখন আমরা বাটি থেকে পিঠাটা মোল্ড আউট করে নেব। একটা ছুরির সাহায্যে আমি ছাদ থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে করে ভালোভাবে পিঠাটা বের হয়ে আসে। আর এখানে আরেকটা কথা বলতে ভুলে গেছি, বাটিতে অবশ্যই তেল ব্রাশ করে তারপরে ব্যাটার দিবেন। আমি কিন্তু বাটিতে তেল ব্রাশ করে নিয়েছিলাম, তারপরে ব্যাটারগুলো দিয়েছিলাম। তাহলে কিন্তু খুব সহজে কিন্তু মানে পিঠাটা বের হয়ে আসবে। আরেকটা কথা যে আপনারা কিন্তু আমার মতো এরকম তাড়াহুড়া করতে যাবেন না। দেখেন আমি গরম পিঠা মোল্ড আউট করতে গিয়েছি, তার কারণে যে ভেঙে গিয়েছে। তা আমার মতো এই ভুলটা করবেন না। কমপক্ষে 2-3 মিনিটের মতো একটু ঠান্ডা করে তারপরে পিঠাটা মোল্ড আউট করবেন, তাহলে দেখবেন যে খুব সহজে কিন্তু পিঠাটা আসলে বের হয়ে আসবে, ভাঙবেও না। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ করে পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খুব ভালোভাবে কিন্তু এটা মানে সিদ্ধ হয়েছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আমি বলবো যে এই শীতে একবার হলো মানে ট্রাই করবেন এই সুজির এই ভাপা পিঠাটা বানানোর জন্য, খেয়ে দেখবেন যে অসম্ভব মজা।
তো আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে, কারণ চালের গুঁড়ি তো হাতের কাছে সবসময় আসলে আমাদের থাকে না, তো সুজিটা কিন্তু হাতের কাছে সবসময় পাওয়া যায়। তো তার জন্যই আসলে সুজি দিয়ে ঝটপট কিন্তু আর বানানো ঝামেলা কিন্তু একেবারেই কম এই পিঠাটা। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমি নতুন কোনো রেসিপি চাইলে সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এই পিঠাটা খাওয়ার। আল্লাহ হাফেজ।